মা কথাটি অতি একটি ছোট শব্দ। যদিও বা এটা ছোট একটি শব্দ, তারপরেও এই ছোট্ট মা শব্দটির ভেতরে অনেকটা মাধুর্য রয়েছে। আসলে আজকে সেটা মা না হলে হয়তো বুঝতে পারতাম না। মা হিসেবে সন্তানের প্রতি কতটা যে মায়া কাজ করে, বিশেষ করে যখন একটি সন্তান মায়ের সামনে অনেক অসুস্থ হয়ে পড়ে, তখন বোঝা যায় আসলে সন্তানের প্রতি কতটা মায়া কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে ঈদের পর থেকে আমি ভ্লগ ছাড়তে পারিনি, বিশেষ কোনো কারণে। যেহেতু ঈদ করার জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর যাওয়ার পর থেকে আমার শাশুড়ি খুবই অসুস্থ। আর অসুস্থতার কারণে সব কাজ আসলে আমাকেই করতে হয়েছে। তার উপর শুধু শাশুড়ির সেবা যত্ন নয়, সংসারের প্রতিটি কাজেই আসলে নিজের হাতে করতে গেলে যে কতটা সময় লাগে আর কষ্ট লাগে, সেটা আসলে এই ঈদেই বুঝতে পেরেছি। তারপর ঈদ করে বাসায় ফেরার পথে ভালোই পৌঁছালাম, যার কারণে আসলে 2-4টা দিন ধরে আসলে খুব একটা ভ্লগ দিতে পারিনি। বিশেষ কারণ হচ্ছে যে 2-4টা দিন রেস্ট নিতে আমার চলে গেছে। আর কোনো দিন এই ধরনের দায়িত্ব বা কর্তব্য আমার ঘাড়ে এখনও পর্যন্ত আসেনি। তবে এবার হাড়ে টের পেয়েছি যে আসলে দায়িত্ব কর্তব্যটা কতটুকু। মাথার উপরে শ্বশুর শাশুড়ি আছে বলে হয়তো আমরা বুঝতে পারতেছি না যে আসলে দায়িত্ব কর্তব্য কতটুকু। তারা হয়তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন হয়তো আরও বুঝতে পারবো যে আসলে একটা সংসার সামলানো কতটা কষ্টসাধ্য। আর যাই হোক, আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমার সব সময় থাকবে আমার শ্বশুর শাশুড়ি, বাবা মা সবার প্রতি। তারা যেন দীর্ঘজীবী হয় আর এইভাবে যেন মাথার উপর বটগাছ হয়ে ছায়া দেয় সবসময়। গত 3 দিন ধরে আমার ছেলে খুবই অসুস্থ। এই ভালো হচ্ছে, আবার এই জ্বরটা বেড়ে যাচ্ছে। শুধু জ্বর নয়, প্রচণ্ড শরীরে ব্যথা। কি করব ভেবে পাচ্ছি না, খুব টেনশনে পড়ে গেছিলাম। এতটা আমার উপর দিয়ে কয়টা দিন ধরে যে এত আল্লাহ পরীক্ষা নিচ্ছে, বুঝতে পারতেছি না আল্লাহ তাআলা কেন আমার এই পরীক্ষার মধ্যে নিয়ে যাচ্ছে। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি। 3 দিনের মাথায় যখন দেখলাম যে জ্বর কমতেইছে না, তখন ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর ডাক্তার তখন এই ওষুধগুলো লিখে দিয়েছিল। যেহেতু নাপা সিরাপটা খুব একটা কাজ করে না আমার ছেলের জন্য, তারপরেও ঘরে সবসময় এটা আমি রেখেই দেই। কেননা হঠাৎ হালকা জ্বর থাকলে তখন আমি এই নাপাটা খাওয়াই দিই, যাতে করে জ্বরটা তাড়াতাড়ি সেরে যায়। বিশেষ করে রেনোভা এবং এইস, এই 2টি সিরাপে আমার ছেলের জ্বর আসলে খুব তাড়াতাড়ি কাজ করে। যেহেতু সিজনাল ফল চলে এসেছে, আর সেই কারণে ফল খুব একটা বেশি নেয়নি। আর সব কিছু তো ধরেন যে বাচ্চা-কাচ্চার জন্যই এত কিছু কেনাকাটা, এত কিছু পরিশ্রম, এত কিছু টাকা পয়সা উপার্জন করা। আর সে যদি ভালোভাবে না খেতে পারে, তার জন্য বেশি কিছু নিয়ে তো লাভ নেই। তো সব কিছু একটু করে ফল নিয়েছি। আর সাধারণত আমি দেখা যায় যে বছরে আম কাঁঠাল যখন আসে, তখন একটু ফল কেনার চেষ্টাটা কম করে থাকি। এতে করে দেখা যায় যে আম, কাঁঠাল এই ধরনের ফলগুলো বছরে একবারই চলে আসে, আর এগুলো শেষ হলে তো আর খাওয়া সম্ভব না। ওষুধগুলো খাওয়ার পর দেখা যায় যে আমার সন্তানটা একটু মাথা উঠে বসেছে, আর একটু খেলনা নিয়েও খেলতেছে। আসলে কি বলবো, 2-4টা দিন ধরে যে আমার ঘুম এতটা হারাম হয়ে গেছে বুঝতে পারবো না। শুধু আমারই নয়, তার বাবারও ঘুম হারাম হয়ে গেছে। সারাদিন অফিসের কাজ করে আসে, আবার বাসার এরকম বাচ্চার অসুস্থতা দেখলে সবারই মনটা খারাপ হয়। আপনারা সবাই বাচ্চা কাচ্চার কেয়ার নেবেন এবং নিজেরও কেয়ার নেবেন, কারণ এই সিজনে সবারই এই জ্বরটা ভাইরাসজনিত এই জ্বর সবারই হয়ে থাকতেছে। আমি খুব একটা ভালোভাবে ভয়েস দিতে পারতেছি না এই কারণে, কারণ গত 2 দিন ধরে আসলে খুব একটা মন মানসিকতা ভালো নেই। আমারও মনটাও ভালো নেই। কি করব, কোনো কাজে মন বসতেছে না। তো ভাবলাম যেহেতু ভাত খেতে পারছি না, তো সকাল একটু ময়দার রুটি
তাকে করে খাওয়াবো। আর সে কারণে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। সবার কেমন ঈদ কাটলো? মনে হচ্ছে তো আল্লাহর রহমতে সবার ভালো ঈদ কাটলো। আসলে সবার দিন সবসময় একরকম যায় না। তবে সবাই সবসময় প্রস্তুতি থাকবেন যাতে করে বিপদ আসলে সবসময় নিজেকে যেন অটুট রাখতে পারেন। কেননা আপনার ওপর অনেকেই ডিপেন্ড করবে। কারণ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে গোটা সংসারটায় সবার প্রতি একটা অবহেলা অনীহা চলে আসবে। তার নিজের শরীরের প্রতি সবাই কেয়ার রাখবেন এই কামনাই করছি। কলা এবং রুটি আমার অবশ্য খুব পছন্দের একটি খাবার এবং আমার ছেলেরও। আর সে কারণে সে বলতেছে, মা আমি একটু কলার রুটি খাবো। তো দেখি, চেষ্টা করে দেখি কতটুকু খেতে পারে। আর সে কারণে যা খেয়েছে ভালোই খেয়েছে আল্লাহর রহমতে। এভাবে যেন টুকটাক খেতে পারে, পরবর্তীতে যেন সুস্থ হয়ে ওঠে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই যেন আমরা সুস্থ থাকি। আগেই বলেছিলাম আপনাদের যে আসলে যেহেতু আম কাঁঠালের সিজন, আর প্রতিটি ঘরে ঘরে আম এখন সবার ঘরেই রয়েছে। আর সিজনাল ফল হিসেবে এই আম কাঁঠাল সবারই খাওয়া উচিত। এই পুষ্টিগুণটা সবার সব সময় চাইলেও পাবেন না। তো সবারই উচিত এই আমটা বেশি বেশি করে খাওয়া, যার যেটা খেতে পছন্দ। তবে কাঁঠাল একটু আমার কমই পছন্দ, আমটা একটু বেশি পছন্দ করি। আর সেই কারণে ওর বাবা 2 দিন পর পর দেখা যায় যে 5-10 কেজি করে আম নিয়ে আসে, কিছু কাঁচা আম নিয়ে আসে, আবার কিছু পাকা আমও নিয়ে আসে। তো কাঁচা আমগুলো আমি ফ্রিজে রেখে দেবো, সে কারণে এখানে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। আর এগুলো শুকাইলে ফ্রিজে রেখে দেব। সে কারণে আমি কাঁচা আম এবং পাকা আমগুলো দুই ভাগে 2টা ডিশে নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে কাঁচা আম, এগুলো শুকাইলে আমি ফ্রিজে রেখে দিব। আর সেখানে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন স্টিলের ডিশে এগুলো সব পাকা আম, এগুলো আমি কাটবো এবং সুন্দরভাবে খাওয়ার চেষ্টা করব। আল্লাহ